কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 21 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। যারা যারা আগের এপিসোডটি দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই তেমারি আর তার টিমকে কোথায় যেন যাচ্ছে। তাদের সামনে কানকোরোকেও বসে থাকতে দেখা যায়। তখন কানকোরো বলে তাহলে চলো যাওয়া যাক। তখন তেমারিও বলে হ্যাঁ চলো। আবার ওদের পিছনে আবিজোকেও দেখা যায়। এদিকে গুহার ভিতরে সিনে দেখা যায় শাশুড়ি তার হাত দিয়ে কি যেন করছে আর তার সাথে সাথে শাশুড়ির পাপেটের মাথা লড়তে থাকে এবং উপরে উঠে যায় আর তেরিকাটা দিয়ে অ্যাটাক করতে যায়। সাকুরো খুব কষ্টে অ্যাটাক গুলো থেকে বাঁচে। শাশুড়ি বলে খুব ভালো, আমি ঠিকই ধরেছি, তুমি আমার অ্যাটাক গুলো ডস করছো, এর মানে তোমাকে গেনিচি কন্ট্রোল করছে তার চাকরা দিয়ে, আর গেনিচিও তো আমার লেজকে কন্ট্রোল করছে। এটা অবশ্যই তখন হয়েছে যখন গেনিচি আমাকে কুনাই দিয়ে অ্যাটাক করেছিল। গেনিচিও বলে খুব ভালো, আমি তো মনে করেছিলাম তুমি বুঝতেই পারবে না শাশুড়ি। শাশুড়ি তখন বলে আপনি মনে হয় ভুলে গেছেন কে আমাকে পাপেট দিয়ে খেলা শিখিয়েছে। গেনিচি তখন বলে কিন্তু তোমার তো এখন খেলার টাইম শেষ হয়ে গেছে। আর তখনই শাশুড়ি তার মাস্ক সরায়। শাশুড়িকে দেখার পর গেনিচি বলতে থাকে এটা তো হতে পারে না, তোমাকে দেখতে এখনো আগের মতোই লাগছে। আমরা তখন দেখতে পাই শাশুড়ি আসল চেহারা, যেটা একদম বাচ্চাদের মতো। সাকুরা তখন বলে এটা কিভাবে সম্ভব, আমি তো শুনেছি শাশুড়ি 20 বছর আগে গ্রাম থেকে চলে গেছে, তাহলে শাশুড়িকে এখনো বাচ্চাদের মতো দেখাচ্ছে কেন? বাইরে আমরা দেখি নারুটো আর কাকাশি সেন্সেকে। কাকাশি সেন্সে বলে কি জানি ভেতরে কি হচ্ছে। নারুটো তখন বলে অনেক হয়েছে, এবার গারাকে নিচে নামিয়ে আসো। দেইদারা চিন্তা করতে থাকে কিছুক্ষণের মধ্যে শাশুড়ি তার নিজের কাজ করে ফেলবে আর দেইদারা ওখান থেকে চলে যেতে শুরু করে। আর এটা দেখে নারুটো পিছে পিছে যেতে শুরু করে আর বলতে থাকে কাকাশি সেন্সে আপনি সাকুরাকে হেল্প করুন, আমি যাই ওকে দেখছি। কাকাশি সেন্সে নারুটোকে থামানোর চেষ্টা করে কিন্তু নারুটো থামে না, তাই কাকাশি সেন্সে নারুটোর পিছে পিছে যেতে শুরু করে আর রেডিওকে গাই সেন্সেকে জিজ্ঞেস করে ওই দিকের কি অবস্থা। গাই সেন্সে তখন বলে আমার বলতে খারাপ লাগছে কারণ আমার আরো টাইম লাগবে। আমরা দেখি নেজিকে ওর ক্লোন নিজেকে অ্যাটাক করছে কিন্তু নেজি রোটেশনে ব্যবহার করে বেঁচে যায় আর বলতে থাকে মানতে হবে ওদের চাল, সময় নষ্ট করার খুব ভালো পদ্ধতি। ওইদিকে টেনটেন স্ক্রল বের করে আর বলে এনিমের কাছে আমার মতো স্ক্রল আছে। রকিও নিজের ক্লোনের সাথে ফাইট করছে, দুইজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট চলতেছিল আর রকলি বলতে থাকে তোমার মুখ তো ভালোই কিন্তু আমার অত ভালো না। অন্য সিনে দেখি কাকাশি সেন্সিকে গেনিচি আর সাকুরাকে কিছুক্ষণ ওয়েট করার জন্য বলে। এদিকে নারুটো রেগে দেইদারা পিছু করতে যাচ্ছিল, উপর থেকে দেইদারা বলতেছিল আসো আসো দেখি তোমার মধ্যে কত দম। অন্য সিনে টিম কানকুরোকে দেখা যায় আর সবাইকে কানকুরো থামতে বলে আর বলে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। তেমারি বলে এটা কি বলছো, আমাদের রেস্ট নেওয়ার সময় নেই। কানকুরো তখন বলে তুমি পিছে দেখো। আমরা দেখি ওদের সাথে থাকা সবাই হাঁপাচ্ছিল। তেমারি তখন সবাইকে বলে তোমরা নিজেদেরকে শিনোবি বলো, যেখানে এতটুকু আসছি তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কানকুরো তখন বলে ওদেরকে ভালোভাবে দেখো, ওরা সারাদিন বর্ডার পাহারা দিছে আবার আমাদের সাথে এত দূর এসেছে। তখন একজন শিনোবি বলে আমরা আমাদের কাজে কাজের জন্য সবকিছু করতে পারি, লেডি তিমানি আমরা রেডি আছি। পিছন থেকে তখন আবিজে বলে হ্যাঁ তোমরা একজন ভালো শিনোবি কখনো আবেগ দিয়ে কাজ করে না, তোমরা তো দেখেছো আবেগের কারণে কানকুরোর কি অবস্থা হয়েছিল, আর একটু এই দিকে দেখো। তখন সবাই গর্ত দেখে ঘাবড়ে যায়। তখন আবিজে বলে গর্ত দেখে মনে হচ্ছে এখানে অবশ্যই লিফ নিনজা আর আকাতসুকিদের মধ্যে লড়াই হয়েছে, তাই আমাদের এখানে কিছুক্ষণ আরাম করে নেওয়া উচিত। আর আমরা ওদের খুব কাছাকাছি চলে এসেছি আর আমাদের কোনো ছোট ভুলের কারণে আমরা সবাই মারাও যেতে পারি। আমি তোমাদেরকে একটা পুরাতন গল্প বলি, তোমরা সবাই থার্ড কাজে কাগের কথা তো জানো। সে গ্রামের মধ্যে সবচেয়ে শক্তিশালী কাজে কাগে ছিল কিন্তু একদিন তিনি হঠাৎ গায়েব হয়ে যান। এজন্য সম্পূর্ণ শহরের মানুষ পাগল হয়ে যায়, কারোর মাথায় কিছুই কাজ করতেছিল না যে এখন কি করবে। তখন আমাদের বর্ডার দুর্বল হয়ে পড়ে, সাথে আমাদের ভেতরে এনিমিও ঢুকে পড়ে। সবাই যদি ঠান্ডা মাথায় ভাবতো তাহলে আমরা আমাদের গ্রামকে বাঁচাতে পারতাম। তখন একটা মেয়ে জিজ্ঞেস করে কাজে কাগে কি কি খুঁজে পাওয়া গেছিল। আবিজে বলে আনবো ব্ল্যাক অফ অনেক বছর ধরে খোঁজ করার চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এইদিকে গুহার ভেতরে গেনিচি শাশুড়িকে দেখে চমকে যায়। শাশুড়ি তখন বলে আপনি কি এখনো আছেন, আপনাকে তাহলে একটা জিনিস দেখাই। তাই বলে তিনি নিজের স্ক্রল বের করে কিছু একটা সামান করে। সামান হওয়া জিনিসকে দেখে গেনিচি একটু ঘাবড়ে যায় আর বলতে থাকে এটা হতে পারে না। সাকুরাও জিজ্ঞেস করে কি হয়েছে গেনিচি। গেনিচি বলে এটা তো থার্ড কাজে কাগে, যিনি 10 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, এর মানে তুমিই ছিলে এর পিছনে শাশুড়ি। শাশুড়ি
তখন বলে, হ্যাঁ এটার পিছনে আমিই ছিলাম, আর আপনি বদলা নেওয়ার চিন্তা করলে তা ভুলে যান, এখন আর কিছুই করতে পারবেন না। গেনিচিও বলতে থাকে, তুমি তোমার নিজের ভিলেজকে ধোকা দিয়েছো, এর মানে তুমি অরুচিমারুর সাথে মিলে ফোর্থ কাজেকাগেকে মেরে ফেলেছো। তখন সাসুরি বলে, থার্ডের বেলায় তো আমি ছিলাম, কিন্তু ফোর্থের বেলায় আমি ছিলাম না। সাকুরা তখন বলে, তুমি অরুচিমারুর সাথে ছিলে, এর মানে তোমার কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে। তখনই শাশুড়ি ওই পাপেট দিয়ে অ্যাটাক করে, কিন্তু গেনিচি শাশুড়ির লেজ দিয়ে শাশুড়ির অ্যাটাককে ব্লক করে। শাশুড়ি বলে, আপনি এটাকে তো থামাতে পেরেছেন, কিন্তু এটাকে কিভাবে থামাবেন? আর তখনই ওর পাপেটের মধ্যে থেকে অনেকগুলো হাত বের হতে থাকে আর সাকুরার উপর অ্যাটাক করতে থাকে। সাকুরা অ্যাটাক গুলো থেকে অনেক কষ্টে বেঁচে যায়, কিন্তু গেনিচি ওকে বের করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পাপেটের কাছ থেকে পয়জন গ্যাস বের হয় আর ধোয়ার মধ্যে সাকুরা আটকা পড়ে যায়। আর এখানেই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।